জমিন সেই দিন তার ভিতরে দুষ্ট রাখবে না। এমন ভূমিকম্প সেই দিন জমিন তার ভিতরে একটা টানা জিনিস রাখবে না। কবরের ভিতরে যেখানে যেই মানুষ করে আছে সব মানুষগুলিকে কবর বন্দি করে দেবে। আসমানের ভিতরে ঢুকে যাবে। সমস্ত করতে থাকবে। একটার সাথে সমুদ্র পানিগুলি এক হয়ে যাবে, কোনো সমুদ্র সমুদ্র থাকবে না। এমন ভূমিকম্প থেকে সেই জমিনের ভিতরে কোথায় কোন জায়গায় কি অবস্থায় আপনি কাকে কোনটাই দেয় আপনি গেছেন সেই দিন জমি আপনাকে সব বের করে দেবে। আল্লাহর বান্দারা সেই দিন কি করবেন, সেই দিন অপেক্ষায় থাকেন, সেই দিন তার সময় হয়ে যাবে। আল্লাহর বান্দারা কাদের উপরে বসে সেই দিনের অপেক্ষা করেন, সেই দিন অপেক্ষা করবেন যে আমি এই দুনিয়ায় যতই বহন করি না কেন সেই দিন জমিন কিন্তু সব প্রকাশ করে দেবে। জমিন তার ভেতরে কিছু রাখবে না। আপনি কোন জায়গায় কোন সম্পদ করে দেবেন সব হয়ে আপনার পায়ে পড়েছে করে আসবেন। আপনি কাজ জমিদের আইন অন্য দিকে ঢুকাই দিয়ে আপনার জমির বেশি বানাইছেন সেই দিন সব আপনার প্রকাশ হয়ে যাবে। আপনার হাত দিয়ে আপনার বলে দেবে সেদিন সব প্রকাশ হয়ে যাবে। প্রথমত ভূমিকম্প হবে, এরপর জমিনের জীবনে পর্যন্ত সব প্রকাশ করে দেবে। জমিন তার ভিতরে কোনো সুরাই করা সমস্ত কিন্তু প্রকাশ করে দেবে। আর এখন উপায় হবে কি সেই দিন তো জমিন সব প্রকাশ করে দেবে। আল্লাহর বান্দারা সেই দিনের অপেক্ষা করে আমাদের সময় আসবে। আপনি বলবেন কোথায় কোন সময় কোন টাইমে কাউকে আঘাত করবেন আপনার ওই নিত্য জমির প্রকাশ করে দেবে। আপনি কোথায় কোন সময় কোন মানুষটাকে ভুল করেছেন সেই নিত্য জমির প্রকাশ করে দেবেন। সামান্য জনক এই দুনিয়ার নিয়ম অনুযায়ী সরকারকে বলেন কোথায় সাবেক সরকার সেই এলাকার সরকার আয়না করেছে আয়না করে খবর কেউ জানত না, তুমি আর কেউ জানত না। এখন তখন ধরা পড়ে গেল, আয়না ঘর পুরাটাই বাস হয়ে গেল, মানুষের ক্যামেরায় বাস হয়ে গেল, সত্যি ক্যামেরায় বাস হয়ে গেল, অন্ধকারের ক্যামেরায় বাস হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দারা এটাও জানে আপনার আমার দুই কাঁধের উপরে সম্মানের ফেরেশতা আছে। এই কথাগুলো যদি চেষ্টা করে যদি পারতেছে করে দিতে পারে করে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু
আপনার এই কথাগুলো কিন্তু আরো আপনার পাস করে দেবেন। জমিন কিন্তু প্রকাশ করে দেবে আপনার এই কথাগুলো, এরপর তো বিচার কখনো থাকে। আমি একটু মাথাটা খাবার আপনি জমিনের মধ্যে হাঁটতেছেন, এই জমিনের মধ্যে আপনি হাঁটতেছেন, এটি আপনি কান্ট্রি যাচ্ছেন নারিকেল বাড়িয়ে বাজার। এই নারিকেল বাড়িয়ে বাজারে যে কোথায় কি কাজ করেছে সামান্য একজন সিসি ক্যামেরায় ধরা পড়ছে। সিসি ক্যামেরায় ধরা পড়ার পরে টাকা দিয়ে কিন্তু ওই কথাগুলোকে বক্তব্য করে যায় বাইরে এই কথাগুলো তুমি প্রচার করো না, এই কথাগুলো তুমি প্রকাশ করো না, তোমাকে কিছু টাকা দেবো, টাকার বিনিময়ে কথাগুলো বন্ধ করে দেওয়া যাবে। ব্যক্তি একজনের প্রতিনিধি করেছে, কিন্তু কথাগুলো তাদের সামনে প্রকাশ করলে আপনার কোন নজরটা ঘুরে যাবে। এই জন্য আপনি টাকা দিয়ে কথাগুলো বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহর ক্যামেরায় যে কথাগুলো যারা বলেছে এই কথাগুলো নিজের করার ক্ষমতা আছে। তার কথাগুলো কাজগুলো আপনার হিসাব করা লাগবে। আমি কোথায় কোন কাজগুলো করতেছি আমার কিন্তু হিসাব করা লাগবে। আপনি এই জায়গায় কাজের করার ভিতরে একটা কাজ করেছেন যেটা কেউ জানে না, কারণ নজরে ধরা পড়ে নাই, বাংলাদেশ মাহপুরের নজরে ধরা পড়েনি, অতীত ভাইয়ের নজরে ধরা পড়েনি, আপনাদের এজেন্ডারের নজরে ধরা পড়েনি, আপনাদের সাথে কিংবা মন্ত্রীর নজরে ধরা পড়েনি, আমার নজরে ধরা পড়েনি। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা বুঝতে পারে তাহলে সেই দিন কিন্তু এই কাজ যদি কোনো ডাক্তার সেই দিন ধরা পড়ে যাবে। একটা দৃষ্টান্ত হলো আল্লাহর বান্দারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে তার কেনারায় এক মহিলা তার একটা বাচ্চা নিয়ে অবস্থান করে। বাচ্চারা নিয়ে অবস্থান করতে করতে বাচ্চারা মহিলা খুব চিন্তার মানুষ, মহিলা অত্যন্ত চিন্তার অত্যন্ত পরিষ্কার মানুষ, মহিলা অত্যন্ত ভালো মানুষ। মহিলা সারাদিন শুধু আল্লাহর নামের তাসবিহ করে, আল্লাহর নামের জিকির করে, খাবারের জন্য চিন্তা করে কোথায় কি খাবো। কিছুদিন যাওয়ার পর দাউদ আলাইহিস সালামের জামানার ওই মহিলার বাড়ির সামনে তার একটা ফলের গাছের একটা ব্যবস্থা হয়েছে। বাড়ির গাছের যখন ব্যবস্থা হয়েছে, চিন্তার মহিলা সকালবেলায় তার এই বাচ্চারা উঠে ঘুম থেকে উঠে থাকে, তারা বাড়ির সামনে সুন্দর একটা ফলের একটা গাছ, মাকে ডাকতে বলে লাগো এই যে আমাদের বাড়ির সামনে একটা ফলের গাছ, এই গাছটা এখন এই গাছের ফল থেকে আমরা কিছু ফল খাই, গাছের ফল খেতে খেতে অনেকদিন কবে চলে যায়, অনেকদিন পর অনেকদিন হঠাৎ করে ইসলামে ডাকতে বলে বাবা এই ফল আমি কতদিন খাবো, এই ফল বিক্রয় করে আমরা বাজার থেকে আমরা অনেকদিন করে কিছু খাবার কিনে দিয়ে আসি। মা বলে বাবা এই কাজটা করা যাবে, তার কারণ হলো আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে এই নিয়ামত আমরা অন্য কোথাও আমরা বিক্রয় করবো না, এটা কাউকে দেবো না। ছেলেটা শুনবে, ছেলেটা ভাত বিক্রি করে নিত্য নতুন খাবার কিনে নিয়ে আসলেন, খাবার কিনে আনার পর এবার আর ডাকতে বলে মা তুমি বিক্রয় করে নিত্য নতুন খাবার কিনে নিয়ে আসছে, খাবার কিনে দাও। মা বলে বাবারে আমি এই খাবার খাবো না। ছেলেটা মুসলমান ডাকতে বলে মা গো তুমি যদি এই খাবার না খাও আমি দিনের শ্বাস করবো, আমি নদীর কিনারায় ফেরাই দেবো, নদীর ভিতরে ফেরাই দেবো। মা খাবারটা খাইল,
যখন সিজদায় পড়ে গেল নামাজি মনে মনে বললাম নাকি আল্লাহ কি করলাম, আল্লাহ যদি আমাকে মাফ করে দিও। কিন্তু আল্লাহর কাছে দোয়া করে অনেকদিন পার হয়ে গেল, অনেকদিন জগৎ চলে গেল, আর হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে ওই সময় পরবর্তী আমার থেকে একটা প্রতিষ্ঠিত ঘটনা কিনা আমার আল্লাহ প্রিয় বান্দারা তাদের পরামর্শ এবার পরের দিন কেন